হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস এডুকেশনাল রাউন্ড 155 ডিপ 2 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এগুলো আপনারা একটু সুন্দর মতো পড়ে নেবেন। এখানে যে ইনপুট আউটপুটের সিস্টেমটা আছে আমি একটু বলি। যেখানে একটা হচ্ছে এন সাইজের একটা ম্যাট্রিক্স থাকবে, এখানে এন ইনপুট হিসাবে থাকবে, যেটা হচ্ছে নির্দেশ করবে এন কস এন সাইজের একটা ম্যাট্রিক্স থাকবে, ঠিক আছে। দেন আরো ম্যাট্রিক্সের এলিমেন্ট অর্থাৎ রো বরাবর অথবা কলাম বরাবর কি কি এলিমেন্ট থাকতে পারে সেগুলোও দেওয়া থাকবে। এখানে এ এটা নির্দেশ করছে এই এলিমেন্টটা রো বরাবর অথবা কলাম বরাবর যে কোনো জায়গায় থাকতে পারে, আমরা জানি না। বি এলিমেন্ট এটাও থাকবে হয় রো বরাবর অথবা কলাম বরাবর, যে কোনো জায়গায় থাকতে পারে, আমরা জানি না, ঠিক আছে। এখন আমাদের এমন একটা এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা আমরা একটু দেখি। এখানে যে একটা এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে 3/3 আকারে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। 3 cos 3 আকারে 3/3 আকারে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে ছবি আঁকানো আছে 3 cos 3। এখানে রো বরাবর থাকতে পারে 1 4 1 অথবা কলাম বরাবর থাকতে পারে 1 4 1, যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো এক জায়গায় থাকবে, হয় রোতে অথবা কলামে। এটাও এই যে বিটাও এটাও রো বরাবর অথবা কলাম বরাবর যে কোনো জায়গায় থাকতে পারে, আমরা জানি না কোন জায়গায় থাকবে। এখন আমাদের এগুলা রো বরাবর এবং কলাম বরাবর বসায় দেখতে হবে যে কোন জায়গায় এটা বসালে যে টোটাল যে কস্টটা সেটা মিনিমাম হচ্ছে, টোটাল যে কস্টটা সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের রো আর এটা হচ্ছে কলাম, একটু লিখে দিই বোঝার সুবিধার জন্য। যে টোটাল কস্টটা কেমনে বের করা হচ্ছে, যেখানে যে কলামের যে ফার্স্ট এলিমেন্ট সেটার সাথে রো এর ফার্স্ট এলিমেন্টের যোগফল, দেন যোগ প্লাস আবার কলামের ফার্স্ট এলিমেন্টের সাথে এটার যোগফল, দেন প্লাস আবার এটার সাথে এটার যোগফল, দেন টোটাল যোগফল হচ্ছে 10। এই যে 1 প্লাস 3 4, তাহলে যোগ করলে কত হয় 4, 1 প্লাস 2 3 হয়, 4 আর 3 তে 7, আবার 1 প্লাস 2 কত হয় 3 হয়, টোটাল আসছে হচ্ছে 10 আসছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে এটা ক্যালকুলেট করা হয়েছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে রো বরাবর যতগুলো থাকছে সবগুলোর কি হচ্ছে সাম তো নেওয়াই লাগবে। মানে ওইভাবে যদি আমরা করতে থাকি যে এটার সাথে এটা যোগ এটা যোগ, অনেক সময় লাগবে। তাহলে আমরা কি করব, রো বরাবর যেগুলো থাকবে সবগুলোর সাম কি আছে না আছে সেগুলো আমাদের দেখার দরকার না, সব কি হবে সবগুলোর হবে হচ্ছে সাম। রো বরাবর যতগুলো থাকবে অল সাম, ঠিক আছে। রো বরাবর যতগুলো থাকবে সবগুলার সাম হবে। আর কলাম বরাবর যতগুলো থাকবে সেগুলার, কলামের তো আমরা সবগুলো লাগবে না, কলাম বরাবর কোনটা লাগবে, কলামে শুধু ফার্স্ট এলিমেন্টটা লাগবে, 0তম ইন্ডেক্সে যেটা আছে, যেখানে 0তম ইন্ডেক্সে 1 ছিল সেটা সেটা লাগবে, ঠিক আছে। দেন এই 1টা কতবার যোগ হয়েছে দেখেন, 1 একবার 3 এর সাথে যোগ হয়েছে, এই যে 1 একবার 3 এর সাথে যোগ হয়েছে, একবার 2 এর সাথে যোগ হয়েছে, আর আবার 2 এর সাথে যোগ হয়েছে। তার মানে কতবার যোগ হয়েছে, এটা 3বার, অর্থাৎ n এর মান যত 1 ততবার যোগ হবে, তার মানে এটা n সংখ্যক, এটার সাথে n গুণ হবে। দেন আমাদের টোটাল কত হবে, অ্যান্সারটা কত হবে, অ্যান্সার ইকুয়াল টু হবে হচ্ছে সাম প্লাস এই যে এখানে যেটা বের করলাম কলাম নাম দিছি, আচ্ছা এই নামে দিলাম কলাম, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। অ্যান্সার ইজ ইকুয়াল টু হচ্ছে সাম প্লাস কলাম, ঠিক আছে। তাহলে আমরা একটু একটা টেস্ট কেস নিয়ে দেখি। এখানে যে টেস্ট কেসটা দেওয়া আছে সেটা একটু দেখি। এই যে 5 5 2 5 4 3, তাহলে এগুলো আমাদের দেওয়া আছে টেস্ট কেসে। তাহলে আমরা একবার এটার অর্থাৎ প্রথমটা যেটা দেওয়া আছে সেগুলো সবগুলো এলিমেন্ট যোগ করে দেখি যে কত হয়। এগুলো সবগুলো যোগ করলে কত হয়, 5 2 7 প্লাস 4 7 প্লাস 4 11 16 19, তাহলে এগুলোর যোগফল হয় হচ্ছে 19। আর এই বরাবর মিনিমাম কত 1 প্লাস 1, এন এর সাইজ কত 5, তাহলে টোটাল কত হয় আমাদের 24, ঠিক আছে। সেম কাজ আবার এখানেও করা লাগবে, এগুলো সব যোগফল 5 3 প্লাস 4 7 7 প্লাস 2 9 9 প্লাস 1 10 10 15, তাহলে টোটাল কত হচ্ছে, এটা 15 হচ্ছে। 15 হওয়ার পর আমাদের কি লাগবে, এই বরাবর কোনটা মিনিমাম, প্রথমটার মধ্যে কোনটা মিনিমাম, প্রথমটার মধ্যে 2 মিনিমাম, তাহলে 2 গুণন 5, তাহলে এখানে কত হচ্ছে 10 প্লাস 1 5 25, তাহলে এই দুইটার মধ্যে মিনিমাম কোনটা, এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 24, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে মিনিমামটা 24 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি হবে, সবগুলোর যোগফল প্লাস নিচেরটার মধ্যে যেটা মিনিমাম থাকবে সেটার সাথে n গুণ করে যোগ, অথবা নিচেরটা সবগুলা যোগফল উপরটার মধ্যে
যেটা মিনিমাম থাকবে সেটার সাথে n গুণ করে যোগ। এই হচ্ছে আমাদের সলিউশন। আমরা একটু কোডটা দেখে আসি সি প্লাস প্লাসে। আচ্ছা, এখানে আমরা টেস্ট কেসটা ইনপুট নিয়েছি, দেন কি ইনপুট নিয়েছি, এন সাইজের একটা হচ্ছে অ্যারে ইনপুট নিয়েছি। ঠিক আছে, এটা দুইটা ভেক্টর ডিক্লেয়ার আমরা ভেক্টরের মধ্যে নিয়েছি, যে ভেক্টরের প্রথম সবগুলা এলিমেন্ট ইনপুট নিয়েছি, সেই সাথে সাথে আমরা কি করছি, সবগুলা যোগফল এখানে অ্যান্সারের মধ্যে আমরা স্টোর করছি, যে সবগুলা যোগফল এই যে অ্যান্সার, সবগুলা যোগফল অ্যান্সারের মধ্যে স্টোর করছি। ঠিক আছে, দেন এখানেও আরেকটা v2 ভেক্টর নিছি, দেন সবগুলা যোগফল অ্যান্সার 1 এ স্টোর করছি। এটার সাথে সাথে মিনিমাম গুলো বের করে নিতে পারেন, আমি শর্ট করে নিছি, যেখানে প্রথমটা শর্ট করে নিয়েছি, দ্বিতীয়টাও শর্ট করে নিয়েছি। তাহলে প্রথমটার যে অ্যান্সার, এটা কোনটার অ্যান্সার, এটা হচ্ছে ভেক্টর 1 এর। তাহলে ভেক্টর 1 এর অ্যান্সারের সাথে কি হবে, ভেক্টর 2 এর 0তম ইনডেক্স গুণন n। অবশ্যই শর্ট করা থাকতে লাগবে, এই যে শর্ট করছি কিন্তু এই জায়গায় আমি। আচ্ছা, দেন অ্যান্সার 1 এ কি রাখছি, আমি অ্যান্সার 1 এ রাখছি ভেক্টর 2। তাহলে অ্যান্সার 1 প্লাস ভেক্টর 1 এর, তাহলে অ্যান্সার 2 যেহেতু অ্যান্সার 1 এর, তাহলে এটা হবে হচ্ছে ভেক্টরে শুধু ভেক্টরে, তাহলে ভেক্টর 0তম ইনডেক্স প্লাস হচ্ছে n। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সলিউশন। এবং দুইটার মধ্যে অবশ্যই কি বের করা লাগবে, এই দুইটার মধ্যে আমাদের মিনিমাম যেটা হয় সেটা বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।